ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শহরের শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থী 15 বছর বয়সী নাওম ইসলাম। তিনি উপজেলার কুশমার ইউনিয়নের টেকিপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের একমাত্র সন্তান। গত 4 আগস্ট দেশব্যাপী ছাত্র জনতার সরকার বিরোধী এক দফা আন্দোলন চলাকালে ফুলবাড়িয়ায় ছাত্র জনতার পক্ষে আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে আহত হয় নাওম ইসলাম। জানা গেছে, তার ডান চোখে একাধিক ছররা গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একাধিক হাসপাতালে চিকিৎসার চেষ্টা করে পরিবার। সংশ্লিষ্ট তথ্যমতে হাসপাতাল থেকে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়নি। তবে নাওমের চোখের চিকিৎসা দেশে হবে না জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। বর্তমানে চোখে গুলি নিয়েই ময়মনসিংহ শহরে তার মামার বাসায় অবস্থান করছেন নাওম ইসলাম। এ ব্যাপারে আহত শিক্ষার্থী নাওম ইসলাম জানান, গত 4 তারিখের আন্দোলনে পুলিশের গুলি চোখে লাগলে আহত হন তিনি। বর্তমানে তার আক্রান্ত চোখে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। চোখে দেখতে পারেন না এবং সব সময় ব্যথা সহ্য করতে হয়। 4 তারিখ ছাত্র আন্দোলনের সময় পুলিশ গুলি মারছে আর কি, চোখে লাগছে। চোখে আমি দেখি না। আমি ঢাকা গেছিলাম, ঢাকা চক্ষু বিজ্ঞানে। ওই জায়গায় ডাক্তার আমার কথা শুনে না, সময় দিতে জানে। তারা বলছে, তারপরে আমি অন্য আরেক জায়গায় গেছি, আই হসপিটালে ঢাকায়। ওই জায়গাতে রেফার করে দিছে ইন্ডিয়া। চোখে ব্যথা করে সবসময়, আর আর ব্যথার কারণে আমি লেখাপড়া করতে পারছি না, আর ভালো চিকিৎসা হচ্ছে না। গুলিবিদ্ধ নাওম ইসলামের মাতা নাসিমা খাতুন জানান, আন্দোলনে আহত হলে তার একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসার চেষ্টা করা হয়েছে। সেখানে পরিপূর্ণ চিকিৎসা পাওয়া যায়নি। তবে নাওমকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এমত অবস্থায় নাওম ইসলামকে বিদেশে চিকিৎসা করার সামর্থ্য তার পরিবারের নেই বলেও জানান নাসিমা খাতুন। দুটো গুলি লাগছে চোখে। গুলি এখন ডাক্তার বের করে নাই, বের করতে পারছে না। সে এখন চোখে দেখতে পারছে না, লেখাপড়া করতে পারতেছে না। আমরা ডাক্তারের কাছে নিছি, সেখানে আমাদের ভালো চিকিৎসা দিচ্ছে না। তারা এক কথা বললে তাদের কাছে আরেক কথা বলা যায় না। তারা হাজার হাজার রুগী, তারা আমাদের ভালো চিকিৎসা দিচ্ছে না। এখন তারা বলছে যে দেশের বাইরে নিতে, ইন্ডিয়া নিতে, সিঙ্গাপুর চোখের ভালো চিকিৎসা হয়, সেখানে নিতে বলছে। এখন আমরা আর্থিক সমস্যার কারণে আমরা নিতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না।